মাগো নাকি খুব কষ্ট বাবা, এই কথাটা মা আগে অনেক কইতো। ও মা গো, এখন বুঝতে পারি গো, এখানে শিরায় শিরায় ধমনী ধমনী উপ শিরায় শিরায় টের পাই, মানে রক্তে রক্তে টের পাই যে কত কষ্ট। এই যে এত কষ্ট, সকালে উঠে টিফিন টিফিন বানাই দিয়ে বড় ছেলেকে পাঠাই, তারপরে এই যে ছোটো ছেলেকে একেবারে করতে করতে ঘুম পাড়াইছি। ঘুম পাড়াই এখন আবার তুফান মেল এক্সপ্রেসের মতন আমাকে কাজ করতে হবে, মানে কি আর বলবো। যদি মেল এক্সপ্রেসের মতন কাজ না করি, যদি মালগাড়ির মতন কাজ করি, এই ছেলে একটু পরে টুক করে উঠে পড়ে, আমার কোনো কাজই হয় না। মানে কী আর বলবো, দেখো কী আর বলবো। এই বলতে বলতেই আমার একেবারে মুখের থেকে ফেনা বেরিয়ে যাচ্ছে। এই যে তারপর দেখো কত কষ্ট করে জামা কাপড় বের করলাম, মানে গুছাইলাম। তারপরে এই যে ছেলে আবার মহারাজ না, ঘরের ভিতরে পটি করে, পটি ওইটা বাইরে রাখলাম। আর এই যে দেখো আমার 200 বছর পুরানা আর কি ঝাড়ু, এটাই আমার ভালো ভাই, এটা দিয়ে তাড়াতাড়ি ঝাড় দিতে পারি, ওই বড় ঝাড়ু দিয়ে আমি তাড়াতাড়ি ঝাড় দিতে পারি না। তারপরে এই যে ঘর মুছতে হবে, ডলে মুছে মানে কি আর বলবো, প্রত্যেক দিন এক কাজ নিত্য নতুন কাজ হবে, তাইলেই না এক কাজ করতে কার ভালো লাগে ভাই? আমার তো ভালো লাগে না। উফ। তারপর দেখো এই যে এত মেল এক্সপ্রেসের মতন কাজ করে দেখছো, একদম ঘামিয়ে ঘুমিয়ে শীতকালের মধ্যে আমি অস্থির হয়ে গেছি। এই যে এই পোলা এই যে ইনি হচ্ছে মেল কালপ্রিট। ইনি হে বাবা, কি কষ্ট, কত গাইমি সিম্মি একাকার। আবার জোর করে ঘুম পাড়াই দিছি, ঘুমাবি না মানে? দেখো আমরা মারা কী বা চাই বলো, একটু সারাদিন ঘুমাবে, দিনেও ঘুমাবে রাতেও ঘুমাবে, এইটুকু তো চাই। তারপরে দেখো স্নান দান করে আসি, ঘুম পাড়ায় রেখে উমা, আর ওইটা এসে দেখি এই যে হাসতেছে ক্যালক্যাল করে, মানে আমার আর শান্তি নাই, মানে স্নান করে যে একটু রিল্যাক্স করবো সেই জ্বালাও, মানে আর কি বলবো। তারপর দেখো আমি বডি লোশন দেওয়া বাদ দিয়েছি, এই যে এইটা এখন আমি দেই, বুঝছো, এটা খুব ভালো, বুঝছো, এটা 100% পিওর, একেবারে নারকেল থেকে, গাছ থেকে নারকেল পাইরে আয়নি, তারপরে এটা বানাইছি, বুঝছো। এই দেখো নাকে পেটার মতন যে সুরসুর করে পড়তে এইটাই হচ্ছে মানে ক্রিম, মানে এত ক্রিমি ভাব, মানে গন্ধটাও সুন্দর। তো আমি ডিসাইড করছি এখন কয়েকদিন ওই বডি লোশন বাদ দিয়ে এটাই দেবো, দেখি কেমন রেজাল্ট হয়। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এই যে এই মহারাজকে একবার খাওয়াও একবার হাগাও, একবার খাওয়াও একবার হাগাও, সকালে একবার হাগা কমপ্লিট করতে পারে আবার হাগাও। তারপর দেখো কত আর আমার বর তো ও ডাইপার কিনতে ফকির হয়ে যাচ্ছে, ওয়াইপস কিনতে ফকির হয়ে যাচ্ছে, তাই আমি একটা ওয়াইপস 2 ভাগ করে টুক করে তারপর আমি মুছি আর কি। তারপর দেখো এদিকে সন্ধ্যা লাগিয়ে গেছে, আমার চোখে ঘুম, কিন্তু আমার শরীরটা ঘুমাইতে চাই, ওরা আমাকে ঘুমাইতে দেয় না। এত কষ্ট করে ছেলেকে আবার জায়গায় ঘুম পাড়াইছি, এখন আমার শান্তি আছে? এখনও আমার শান্তি নেই, আরও অনেক কাজ বাকি। এই যে বাসন দেবো, ঘর ঝাড় দেবো, তারপরে এই যে দেখো কতগুলো জামা কাপড়, এই যে ঘাটের মারা জামা কাপড়, এই জামা কাপড় আবার ভাঁজ করবো, মানে আমার আর ভালো লাগে না, আর সহ্য হয় না। আচ্ছা আমার এই ভাত বকাগুলো কেমন লাগে তোমরা তো কেউ বলো না, একটু কমেন্ট করে বললে তো আমার ভালো লাগে না। এত যে মুখে টুকে ফেনা তুলে তোমাদেরকে এত ভাত বকা শোনাই, তোমরা তো আমাকে বলো না যে ভালো লাগে। কেমন জানি পাবলিক তোমরা, যাও কতক্ষণ